নামাজ ঢিলঢাল হইলেও চলবে। ইসলামী রাজনীতির অর্থ যদি হয় পর্দার বিধান ঢিলে ঢালাভাবে পালন করলেও চলবে। ইসলামী রাজনীতির অর্থ যদি হয় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় অফিস খোলা হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলা হবে, এদেশে পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করার নীল নষ্ট করা হবে, প্রতিবাদ করা যাবে না। এই ইসলামী রাজনীতি আমরা করি না। বন্ধুগণ, বক্তব্য কি পরিষ্কার শোনা যায়? জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের আইডিওলজি, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পলিটিক্যাল কনসেপ্ট, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিষ্কার। ইসলামের প্রতিটি বিধানের কাছে আত্মসমর্পণ করব। রাজনীতি রাষ্ট্র পরিচালনায় যেহেতু ইসলামের নির্দেশনা রয়েছে, এই জন্য জমিয়ত উলামা ইসলাম নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে আপনাদের কাছে সিলেট ৬ আসনে একজন তরুণ প্রার্থী নিয়ে হাজির হয়েছে। অনেকে বলে মুরব্বীরা, বয়স্ক বৃদ্ধরা ওনারা দল পরিচালনা করেন। নির্বাচন আসলে বিভিন্ন পর্যায়ে আমরা তারুণ্যের উপস্থিতি দেখি না, যদিও তরুণদেরকে এগিয়ে দিতে চায় না। আমরা এবার অনেক অনেক আসনে, একাধিক আসনে উদীয়মান তরুণদের ভেতর থেকে বাছাই করে ছাঁটাই করে একাধিক আসনে আপনাদের কাছে ভোটার জনতার কাছে একাধিক তরুণ প্রার্থী নিয়ে হাজির হয়েছি। আমি আসছি সেই পর্যায়ে, সেই পয়েন্টে পড়ে যদি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চান, যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, ন্যায়নীতির শাসন কিরকম দেখতে চান, যদি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তরিক হন, তাহলে আল্লাহ বিধান অনুসরণ করতে হবে, ইসলামের বিধান অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূলের নির্দেশনা মানতে হবে। আমরা দেখেছি বিগত সময়গুলোতে, দিনগুলোতে আমাদেরকে মুখরোচক স্লোগান শুনিয়ে, আমাদেরকে সুন্দর সুন্দর বক্তব্য শুনিয়ে নেতা হয়ে, জনপ্রতিনিধি হয়ে আমাদের বরাদ্দের সবগুলো টাকা তারা খেয়ে ফেলেছে। রাস্তাঘাটের কোন কাঙ্ক্ষিত উন্নয়ন নাই, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই, জননিরাপত্তা নিশ্চিত করা হয় নাই, দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বেতন ভাড়া তৈরি করা হয়। আমরা দেখেছি অতীতের এই তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে। সাথী বন্ধুগণ, যারা আমাদেরকে মিসগাইড করে, যারা আমাদের ভোট চুরি করে, যারা আমাদেরকে ঘুষ নিয়ে জনপ্রতিনিধি হয়ে পরে আমাদের খোঁজ খবর রাখে না, আমরা ওয়াদাবদ্ধ হতে চাই, আমরা কমিটমেন্ট করতে চাই, আগামীতে এই ভাবে আর পা দেব না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, মানুষের পরীক্ষিত বিশ্বস্ত বন্ধু নির্বাচিত করবার জন্য আমরা আপনাদের কাছে এসেছি। সিলেট জেলার ৬টির মধ্যে ৫টি আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি। সিলেট ৬ আসন একটি গুরুত্বপূর্ণ আসন। আমরা এই আসনটিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করি। আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক, আমাদের কান্ডারি আল্লামা শাহেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহু এই আসনের, এই জনপদের, এই মাটির একটি উজ্জ্বল নক্ষত্র। তিনি দীর্ঘকাল জমিয়তকে লিড দিয়েছেন,
পরিষ্কার বলতে চাই, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশকে চিনতে হবে। 24-এর গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়ে গেছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তাদের রক্তের সাথে বেইমানি করার কোন সুযোগ আছে? জিজ্ঞেস করতে চাই, কোন সুযোগ আছে? যদি 24-এর শহীদদের রক্তের সাথে বেইমানি কেউ করে, তাহলে তারা গাদ্দার, তারা ঘাতক। তাহলে যারা 16 বছরের জুলুম শোষণ থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য রক্ত দিল, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না, আপনারা ফতোয়া দিচ্ছেন। 190 বছরের গোলামি থেকে, 190 বছরের পরাধীনতা থেকে, 190 বছরের দাসত্বের জীবন থেকে এই ভারত উপমহাদেশকে মুক্ত করার জন্য, ব্রিটিশ সাম্রাজ্যবাদের পতন ঘণ্টা বাজিয়ে দেওয়ার জন্য যে সকল ওলামায়ে কেরাম শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদের রক্তের সাথে কি বেইমানি করা যাবে? প্রথমত একরকমই হবে। প্রথমত 24-এর শহীদদের সাথে বেইমানি করা যাবে না। ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে, 47-এর সেই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। 71-এ যারা রক্ত দিয়েছেন, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। আমরা সব শহীদদেরকে সমান মর্যাদা দিতে চাই। আমরা ঐতিহাসিক ভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। এমন কোন অফার নাই যেটা জমিয়তকে দেওয়া হয় নাই। কোটি কোটি টাকার অফার, এমপি মন্ত্রী হওয়ার অফার, জমিয়ত কোন সুযোগ গ্রহণ করে নাই, কোন সুবিধা গ্রহণ করে নাই। জমিয়ত সিনার কাম করে দাঁড়িয়ে আছে। সুবিধাভোগী কোন দল নয়। আমরা আমাদের স্বকীয়তা, আমরা আমাদের ঐতিহ্য ধারণ করে পথ চলতে চাই। কোন লক্ষ্য চক্ষুর কাছে মাথার মতো করতে চাই না। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ নতুন ভাবে পথ চলা শুরু করেছে। আমরা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে কোনোভাবেই বিপন্ন হতে দেব না। লড়াই অতীতেও করেছি, লড়াই এখনো করছি, লড়াই আগামীতেও করব। আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলি না। জমিয়ত 5 আগস্টের পরে থেকে বলা শুরু করেছিল যে আমরা 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। আজকে অনেক সাংবাদিক ভাই, আজকে অনেক পর্যবেক্ষক, গবেষক, ভদ্রমহল অনেকেই বলেন যে না, দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা জরুরি, এর বিকল্প নাই। যেটা আপনারা এত পরে বলছেন দরকারি, এটা আমরা আরো 1 বছর 6 মাস আগে বলেছি। যাই হোক, শত বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে। বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেন চলা শুরু করেছে। এমন অবস্থায় নির্বাচন বাঞ্ছায়ের, নির্বাচনকে বন্ধ করা কোন ষড়যন্ত্র চক্রান্ত সামনে আসতে দেওয়া হবে না। আমরা শান্তিত পরিবেশে নির্বাচন চাই। লেভেল প্লেইং ফিল্ড, সকলের সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, তৈরি করা, এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমি মনে করি প্রধান দায়িত্ব। এই দায়িত্বে যদি অবহেলা করা হয়, মানুষ ছাড়বে না। আমরা আশাবাদী পরিবেশে, শান্ত পরিবেশে, উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের মানুষ একবারে সুন্দরভাবে নিরাপদে ভোট সেন্টারে যাবে, ভোট দিয়ে আসবে। নেতৃত্ব বাছাইয়ের জন্য
তারা স্বাধীনতা ভোগ করবে এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। বিয়ানীবাজার গোলাপগঞ্জ মিলে যে আসন, সিলেট 6 আসনে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি হাফিজ মাওলানা ফখরুল ইসলাম সাহেবকে। আপনারা কারা কারা জমিয়তে ইসলামকে গ্রহণ করেছেন হাত দেখতে পাই। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন। কার আদেশ? জোরে জোরে কার আদেশ? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে আমানতগুলোকে যথোপযুক্ত পাত্রে তোমরা হস্তান্তর করো। যারা আমানতের যোগ্য, যারা আমানতের উপযুক্ত, তাদের কাছে আমানতগুলি পৌঁছে দাও। আদেশ কার? অতএব কারো রক্তচক্ষুকে ভয় করে, কারো কাছ থেকে সুযোগ সুবিধা পেয়ে, কিংবা কারো হুমকি ধমকিতে পড়ে আল্লাহ আদেশ সম্মান করা যাবে না। বাকি দোকানদার ভাই, বিয়ানীবাজার কোনো সচেতন ভাই কাছে আসতে পারতেছেন না, দূরের থেকে মনে মনে ভাবছেন, আমি যদি জমিয়ত মহাসচিবের কাছে গিয়ে প্রশ্ন করতে পারতাম যে ভোটের ব্যাপারও কি আদেশ প্রযোজ্য। যদি কোনো ভাই দূরে থাকার কারণে কাছে আসতে পারছেন না, কিন্তু প্রশ্নটা ঘুরতেছে, ভোটের ক্ষেত্রেও কি কোরআনের এই আয়াত প্রযোজ্য, আমি কাছে গেলে জিজ্ঞেস করতে পারতাম। আমি অবশ্যই আপনাদের এরকম কৌতূহল, আপনাদের এরকম প্রশ্নটাকে গুরুত্ব দিয়ে উত্তর দিতে চাই। তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে তাফসীর লিখেছেন, এই তাফসীরে এই আয়াতের তাফসীর খুলুন, বাংলা তাফসীর দেখুন, উর্দুটা পড়ুন। সেখানে মুফাসসিরিন লিখেছেন, মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে আমানাত বহুবচন ব্যবহার করেছেন। ভোট একটি আমানত, এই আমানতটাও এই আমানাত বহুবচনের মধ্যে যুক্ত। সুতরাং আর কোন সংশয় আছে? তবে খেজুর গাছের ইতিহাস, সাদা কালো পতাকার ইতিহাস আমাদের মুরব্বী আল্লামা শাইখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহু বলেছেন, আতাল্লাহু হায়াতাহু ওয়া কুল্লুহু আলাইনা ওয়া আলা জামিইল মুসলিমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা বলেছেন সাদা কালো পতাকার ইতিহাস, খেজুর গাছের ইতিহাস, আমাদের আগ্রামীর মার্কা তৈরি করেছেন, কোরআন হাদিস ঘাটাঘাটি করে এনআরআইসিস করে মার্কা তৈরি করেছেন, তারা পতাকা নির্বাচন করেছেন, কোরআন হাদিসের ভিত্তিতে পতাকা নির্বাচন করেছেন, দলের নাম তৈরি করেছেন, কোরআন হাদিসের ভিত্তিতে দলের নাম প্রণয়ন করেছেন। সুতরাং শহীদের রক্তমাখা সংগঠন, এই উপমহাদেশের ঐতিহাসিক সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে বিয়ানীবাজার গোলাপগঞ্জ সিলেট 6 আসনে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। এটাও একটা লড়াই।